করবো না, ঠিক আছে। দু একটা সাপ্লি রাইডের জন্য হয়তো বা বদনাম হইতে পারে, বাট আমরা দেখাই দিব যে আমরা ভালোভাবে রাইড করি ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আমি বলবো যারা এখানে আইসা ওরা জোড়া টানাটানি করেন 150 130, ভাই আজকে মরলে কালকা 2 দিন। আমরা বাইক চালাই শখের জন্য ভাই, ভরার জন্য না আসলে। অমাইক, হ্যাঁ দেখেন পিছনে ক্যামেরা দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে যতটুকু সম্ভব দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা মানে অমাইক সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাইড উইথ তামিম অ্যান্ড আজকে আমরা যাচ্ছি মাওয়াতে। মাওয়াতে যাব হচ্ছে ঢাকা এনইউ বাইকার্স ভাইদের সাথে। আবু বকর ভাই আছে, রবিউল ভাই আছে, আরও অনেক ভাই ব্রাদার আছে, ওনারা আসবে। আর আমাদের মিট আপ পয়েন্ট হচ্ছে পোস্তগোলা ব্রিজ। এখন আমি আছি শাহবাগ, আপনার বারডেম হসপিটালের সামনে। এই হচ্ছে আপনার দেখতে পাবেন শাহবাগ মেট্রো রেল স্টেশনের সামনে আছি। আর রবিউল ভাইয়ের অপেক্ষায় আছে। ভাইকে পেয়ে গেছি। কি অবস্থা ভাই? কি অবস্থা ভাইয়া? চলেন আগে যান। এই তো সামনে রবিউল ভাই। আবু বকর ভাই আমাকে কল দিতেছে, বাট আমি এখন কল ধরতে পারবো না, সরি আবু বকর ভাই। কারণ আমরা চলে যাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে পোস্তগোলা ব্রিজে। পোস্তগোলা ব্রিজ থেকে আমরা সবাই একত্রিত হবো, দেন ওখান থেকে আমরা মাওয়াতে যাব। তো দেখা হচ্ছে পোস্তগোলাতে। এখানে দাঁড়ানোটা রিস্কি। আমরা পোস্তগোলা ব্রিজে চলে আসছি। এখন দেখি ওনারা কোথায় আছে। ব্রিজটা অনেক সুন্দর। যদি আমি এক নজরে ব্রিজটা দেখাই, মানে অসাধারণ একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে পোস্তগোলা ব্রিজ। আর এটাই হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট, যেখানে আমরা সবাই এখানে আসবে অ্যান্ড আমরা সবাই একত্রে এখান থেকে রওনা দিব। ফাইনালি আমরা চলে এসেছি মিট আপ পয়েন্টে। এখন আমরা এখানে মিট আপ করতেছি। ভাই কি অবস্থা ভাই? নিজাম নিজাম, হ্যাঁ থ্যাংক ইউ। রবিউল ভাই, আমি আপনাকে চিনি ভাই, আপনি আবু বকর ভাই, আমি আপনার বিগ ফ্যান ভাই। আপনার সাথে মুলাকাত না করলেই নয়। এই হচ্ছে অবস্থা ভাই। আপনার নামটা? সেলিম আব্বার সেলিম। সেলিম ভাই। ভাই আপনার নাম? নাসির ভাই। হ্যাঁ সাবাস। এখন আমরা সরাসরি কোথায় চলে যাবো? মাওয়াতে চলে যাবো ইনশাল্লাহ। আর কেউ আইবো? আর কেউ আসবে? আমরা চারটা চলবো, অসুবিধা নাই, রিল্যাক্সে চলে যাবো। একটু স্পিডিং কমই করেন, 60-70-এর উপরে দেন না, একটু সময় লাগলে কিন্তু কিছু করার নাই। একটা মনে হয় খালি যাবে না তো আমরা ডান পাশে যাবো, ডান পাশে হলো দিতে। সো আমরা প্ল্যানিংটা ডিসকাশন করতেছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা রওনা দিয়ে দিব সরাসরি মাওয়ার উদ্দেশ্যে। আমাদের যে যে বাইকগুলো আসার কথা ছিল, 4টা বাইক, সবাই চলে আসছি। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। ভাই সামনে এখন, হ্যাঁ সামনে এখন। ওকে, হ্যাঁ কলিং মাওয়া ব্রো। আসলে মাওয়ার রুটটা নিয়ে কি বলবো, মানে সে একটা ফিল ভাই। এইরকম রোডে আসলে টানাটানি করলে যে ফিল পাওয়া যায়, বিষয়টা এরকম না। টানাটানি ছাড়াও ফিল পাওয়া যায়, হ্যাঁ। সবসময় যে টানাটানি করতে করেই ফিল নিতে হবে, ব্যাপারটা কখনই এরকম না। 60-70 মোটামুটি ঠিকই আছে। কম স্পিডিং এর মধ্যেও কিন্তু একটা মজা আছে, হ্যাঁ। নেচারটা উপভোগ করা যায়। এই যে কি সুন্দর গাছ, তারপর ওখানে রুট কন্ডিশনটা জোস, মানে যথেষ্ট ভালো। এই ক্ষেত্রে আমি বলবো যারা এখানে আইসা ওরা জোড়া টানাটানি করেন 150 130, ভাই আজকে মরলে কালকা 2 দিন। আমরা বাইক চালাই শখের জন্য ভাই, ভরার জন্য না। সো আমি ছোট মানুষ, কাউকে জ্ঞান দিতে চাই না, তবে ছোট মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, মানে রিকোয়েস্ট করে, কেউ টানাটানি করেন না, রিল্যাক্সে চালান, পরিবেশটা এনজয় করেন, ফিল দেন। দেখতে ভালো, শুনতে ভালো, বুঝতে ভালো। টোল আছে,
এখন টোল দিতে হবে, আসলে কি বলবো ভাই, রোডে একটু পরপরই একটা একটা করে টোল আছে, মানে সেই একটা গ্যাঞ্জাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে, ও মাই গড। টোলটা দেওয়ার পরেই তো পোলাপান শুরু করে টানাটানি, বুম 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 বুম। আমি এমন পাখি বুকে ওকে ব্রো, টোল দেওয়া আছে। বুঝলাম না আজকে সব ড্রাইভারদের তো মাথা নষ্ট ভাইয়া। সেই ভাই, রোডের কি ফিল ভাই, সেই একটা ফিল। একটা ছবি তুলে এই জায়গায় সুন্দর লাগবে। একটা ছবি তুলবো ভাই, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, এদিকে এদিকে। ও হ্যালো গাইস, কি অবস্থা? ঢাকা এনইউ বাইকার্সের, আজকে আমরা ঢাকা এনইউ বাইকার্সের পক্ষ থেকে চলে আসছি মাওয়াতে। দেখতে পাচ্ছেন আমরা সবাই সুন্দর সিরিয়ালি একটা ছবি তোলার জন্য দাঁড়াইছি। বাট আমরা আজকে কোনো ওভার স্পিডিং করবো না, অ্যান্ড আমরা সুন্দরভাবে একটা রাইড দিব যেন সবাই বুঝতে পারে যে না, বাইকাররা কখনো খারাপ হয় না। ঠিক আছে, দু একটা সাপ্লি রাইডের জন্য হয়তো বা বদনাম হইতে পারে, বাট আমরা দেখাই দিব যে আমরা ভালোভাবে রাইড করি ইনশাল্লাহ। ঠিক আছে, সো অল দ্য বেস্ট, গুড লাক, কেমন? ও ভাই, কি ফিল ভাই, সেই আমরা আজকে দেখাই দিব ওভার স্পিডিং না করেও আমরা ফিল নিতে পারি ভাইয়া। আমরা ওভার স্পিডিং না করেও আজকে ফিল নিতে পারি, এটা দেখাই দিব। ঠিক আছে, মনে হইতেছে কোনো একটা ইন্টারন্যাশনাল হাইওয়েতে চলে আসছি ভাই, কে একটা ফিল পাচ্ছি আজকে। ভাই সে একটা ফিলে আছে আজকে আমাদের আবু বকর ভাই, অ্যাডমিন অফ ঢাকা এনইউ বাইকার্স। সে আমাদেরকে ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সেই স্পটে, যেখানে আজকে আমরা মূলত ঘুরতে এসেছি। আমরা চলে এসেছি। ও শিট, আমি দেখতে পাচ্ছি সামনে সুন্দর একটা নদী বা চর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ কি রে, দিমাই দেখায়, গান গান গেছে গেছে। আমার আবার গাছ লাগাইছি তো। দেখছেন কথা রঙে গাড়িটা করবি। এই বন্ধু, এই তুমি আমার বন্ধু না? এই বন্ধু, এদিকে আসো, এদিকে আসো, আজ থেকে তুমি আমার দোস্ত, আসো। এই বন্ধু, আজ থেকে তুমি আমার দোস্ত, ঠিক আছে? ওয়েল, যেমনটা আপনাদের বলেছিলাম, আমরা এখন আমাদের স্পটে চলে আসছি। দেখেন স্পটটা কত সুন্দর, মানে যেদিকে চাইবেন শুধু সবুজের সমারোহ, আর সামনে হচ্ছে নদী। আহ, এইগুলা দেখে একটা জিনিসের কথা খুব মনে পড়তেছে, চারিদিকে সবুজের সমারোহ আর সামনে ছিল নদী। গতকাল রাতে কিছু একটা কল্পনায় ছিলাম, সেটা এখন ফিল করতে পারছি। জোস, মানে জায়গাটা জোস, কি ভাই, সুন্দর না? সো ফাইনালি আমরা এখন চলে আসছি মাওয়া। ভাই এটার জায়গাটার নাম জানি কি? মাও ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট, পুরান ফেরিঘাট। পুরান ফেরিঘাট। এখন আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিব। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। সো আমরা যদি আপনাকে একটু সামনে থেকে দেখাই, আপনারা সুন্দর করে জিনিসটা দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বেরিবাদ, ও আচ্ছা, এটা হচ্ছে বেরিবাদ। আমার এই ভিউটা আসলে
অমাইক। হ্যাঁ দেখেন পিছনে ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে যতটুকু সম্ভব দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা মানে অমাইক সুন্দর। সো ফাইনালি আমরা ঢাকা নিউ বাইকার্স থেকে একসাথে আমরা এখানে চলে আসছি। আর এখানে দেখেন আমরা সবাই আমাদের বাইকগুলো পার্কিং করে রাখছি। কি ভাই কি নিয়ে গল্প করেন, কিছু বলেন? ভাই সবাইকে বলে যে উনি বাইক চালাতে পারে না, কিন্তু উনি বাইকের প্রো রাইডার। মিথ্যাবাদী, এটা তো ভাই, আপনি কি বলছেন? আমি গাড়ি চালাতে পারি না, এটা হলো আচ্ছা। সত্য কথা। উনি বাইকের প্রো রাইডার। উনি নরমাল স্পিডে চালায় 150। নরমালি সেটা 150। সে মিথ্যাবাদী, হ্যাঁ, সেই ক্ষেত্রে বলা যায় আমরা শিশু, এই এদ্দুর শিশু। কিন্তু সে মিথ্যাবাদী। সেই ছবি তোলার জন্য একটা মন মানসিকতা থাকা দরকার। আর তুলবেন? সো এই তো এখানে আমরা ফটোগ্রাফি করতেছি। ব্রিজটা এখান থেকে ফটোগ্রাফি সিনে অনেক সুন্দর লাগে, এই জন্য ভাবলাম যে বাইকটা একটু আগায় দিই। আর বাইরে দিয়ে ভাই আপনার রেট কত জানি ভাই পার ছবি? 30। ওকে, ভাইয়ের সাথে একটা কন্ট্যাক্ট করে ফেলছি, ভাই বলছে পার ছবি তাকে 30 টাকা করে দিতে হবে। সো আমি একটা সালমান খান পোজ দিয়ে দিই ভাই। কি ভাই কিসের আড্ডা হচ্ছে? ভিডিও হচ্ছে হ্যান্ডেল দেখছেন আপনি? মুড়ি কি ভাই আপনি কি মুড়ি খাবেন এখন? এখন খাবো, এভাবে এভাবে Oh খাবো। my God, আপনি কি শুরু করে দিয়েছেন? আপনি আর কি করবেন? আমি দেখি ভাই পাই কিনা। Give me the weapon. আপনার দেখি নেন, আমরা কিনবো দেই। আপনার তো একটা ব্লগিং ক্যামেরার দরকার। ব্লগিং ক্যামেরা আমরা এখন মূলত মেইন পয়েন্টে চলে আসছি। পিছনে আমাদের স্কোয়াড আর সামনে আমাদের স্পট। ঝালমুড়ি খায়া মুখের 12টা বেজে গেছে, ভিডিও করা বাদ দিয়ে ঝালমুড়ি খাইতেছিলাম। এটা হইলো জাস্ট লুক এট দ্য ভিউ। মাছ ধরা পড়ছে। সেই একটাই খোলা আর এটা পর্যন্ত সেই ভাই কি অবস্থা, স্বপ্নের পদ্মা সেতু। ও মাই গড, আমার পিছনে চোস একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। সামনে থেকে পিছন থেকে যেখান থেকেই দেখেন অস্থির ফিলিংস পাইবেন। এইদিকে সে একটা ফিলিংস। আকাশটাও মানে সুন্দরভাবে আছে। ভাবতেছিলাম আজকে বৃষ্টি হবে, তো হয় নাই। পুরোটাকে ছেড়ে দাও। আফটার অল এখন অনেকটা জোশ লাগতেছে, কারণ দুপুরবেলা অনেক রোদ ছিল, এখন অনেক বাতাস, ঠান্ডা বাতাস শুনতে পাচ্ছি। ভালো সুন্দর। আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, আর যে সুন্দর একটা মানে বাতাসটা ফিল করতে পারতেছি, এটা অনেক জোশ। কারণ এই 1 ঘন্টা আগেও যে গরমটা ছিল হয়তো বা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন, আর এখন তো একদম প্রকৃতির যে ন্যাচারাল বাতাসটা সেটা পাচ্ছি এখন, আলহামদুলিল্লাহ। এখনই মূলত মেইন সময় এখানে এনজয় করার। সো আমি এখন নদীর অনেক কিনারে চলে আসছি, আপনারা দেখতে পারবেন একদম পদ্মা সেতু আমার পাশে, আর সামনে হচ্ছে আমার নদী। দেখেন কত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পদ্মা সেতু, এই আমার পাশে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই পদ্মা সেতু লাইটটাও দিয়ে দিছে। আর এখানের যে ফিলিংসটা খুব মানে জোস একটা ফিলিংস পাচ্ছি, কারণ এখানে
শীতল বাতাস আসতেছে। ইভিনিং মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি, তো বাতাসটা অবশ্যই অনেক জোস। দেখতেই পাচ্ছেন এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে 6টা 39। আর এখানকার যে ফিলিংসটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। সেই ফিল ভাইয়া। জাস্ট আমরা অনেক ক্লোজে চলে আসছি, দেখেন। এই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু আমার পিছনে। স্বপ্নের পদ্মা সেতু। সো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7টা 29, আর এখন প্রায় বৃষ্টি আসতেছে, মানে বৃষ্টি আসার মতো অবস্থা, এখনো নামে নাই, খুব শীঘ্রই নেমে যাবে। আমরা এখান থেকে খুব দ্রুত লিভ নিব। এই ছিল আমাদের আজকের ফুল ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ ফলো দিবেন, আর হচ্ছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন এক ভিডিও।